কখনো কি এমন হয়েছে আপনি সারাদিন প্রচুর কাজ করেছেন, খুব ক্লান্ত বোধ করছেন, কিন্তু দিন শেষে বিছানায় শুয়ে আপনার মনে হয়েছে আসলে আজ কাজের মতো তেমন কিছুই তো করা হলো না। সকাল থেকে নোটিফিকেশন চেক করা, ইমেলের জবাব দেওয়া, সোশ্যাল মিডিয়ায় অন্তহীন স্ক্রলিং আর চারপাশের মানুষের অযাচিত মতামতে কান দেওয়া, এই সব কিছু মিলে আমাদের মনটা যেন একটা জঞ্জালের স্তূপে পরিণত হয়েছে। আমরা ব্যস্ত কিন্তু সফল নই, আমরা দৌড়াচ্ছি কিন্তু জানি না গন্তব্য কোথায়। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এমন একটা বই নিয়ে যা আমাদের এই আধুনিক যুগের বিশৃঙ্খলা থেকে বের করে এনে জীবনের মূল সত্যের মুখোমুখি দাঁড় করায়। বইটি হলো ডারিয়াস ফোরক্সের লেখা প্রখ্যাত বই ফোকাস অন হোয়াট ম্যাটার্স, যা সহজ বাংলায় যা কিছু প্রয়োজনীয় কেবল তার উপরেই মনোযোগ দাও। আজ আমরা এই বইটির গভীর থেকে কিছু জীবন বদলানো পাঠ নেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি আপনার জীবনের ফোকাস চিরতরে বদলে দিতে পারে। বইটির শুরুতেই লেখক আমাদের মনে করিয়ে দেন প্রাচীন রোমান দার্শনিক সেনেকার একটি অমোঘ বাণী। সেনেকা বলে গেছেন, আমাদের জীবন খুব কম নয়, বরং আমরা এর বেশিরভাগ অংশ অপচয় করি। ভাবুন তো একবার, আমাদের হাতে সময় সীমিত, অথচ আমরা প্রতিদিন কত সহজেই না আমাদের জীবনের মূল্যবান সময় পানির মতো খরচ করে ফেলি। এমন সব জিনিসের পেছনে আমরা দৌড়াই যা আমাদের জীবনে বিন্দু মাত্র প্রভাব ফেলে না। লেখক ডারিয়াস ফোরক্স এখানে একটা চমৎকার ধারণা দিয়েছেন। আপনার ফোকাস হলো আপনার জীবনের কারেন্সি বা মুদ্রা। আপনি আপনার মনোযোগ যেখানে খরচ করবেন, আপনার জীবন ঠিক সেটাই হয়ে উঠবে। আপনি যদি সারাদিন নেতিবাচক খবরের পেছনে ছোটেন, আপনার জীবন নেতিবাচকতায় ভরে যাবে। আপনি যদি অহেতুক দুশ্চিন্তা আর অন্যের জীবন নিয়ে পড়ে থাকেন, তবে আপনার ভেতরের শান্তি চিরতরে হারিয়ে যাবে। স্টোইক দর্শন আমাদের শেখায় ডিকোটমি অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের সীমারেখা। পৃথিবীতে এমন হাজারটা জিনিস ঘটছে যার উপর আপনার এক বিন্দুও হাত নেই। যেমন অর্থনীতি কোন দিকে যাচ্ছে, কে আপনার সম্পর্কে কি ভাবলো, কিংবা আগামীকালের আবহাওয়া কেমন হবে। তাহলে পাগলের মতো এগুলোর পিছনে নিজের মানসিক শান্তি কেন নষ্ট করছেন? লেখকের মতে বুদ্ধিমান মানুষ সেটাই করে যা তার নিজের নিয়ন্ত্রণের মধ্যে আছে। আপনার চিন্তা, আপনার কাজ, আপনার প্রতিক্রিয়া, কেবল এইগুলোর উপর আপনার নিয়ন্ত্রণ আছে। তাই মনোযোগ কেবল এই ক্ষেত্রগুলোতেই দিন। বাকি সব কিছুর প্রতি এক ধরনের উদাসীনতা বা ভালো লাগার দূরত্ব তৈরি করুন। একেই বলে মানসিক মুক্তি। আপনার কি কখনো মনে হয় যে আপনার মস্তিষ্ক যেন একই সঙ্গে অনেকগুলো ট্যাবে ওপেন করা ব্রাউজারের মতো? একটা ট্যাব থেকে শব্দ আসছে, আরেকটা থেকে নোটিফিকেশন, আর অন্যগুলো লোড হচ্ছে। এই কনস্ট্যান্ট মাল্টিটাস্কিং আমাদের উৎপাদনশীলতা তো কমিয়েই দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের ভেতরের শান্তিকেও চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ফোকাস অন হোয়াট ম্যাটার্স বইটি আমাদের শেখায় কিভাবে এই ডিজিটাল নয়েজ বা কোলাহল থেকে নিজেদের রক্ষা করতে হয়। প্রথমত, ফোকাসড হন, অর্থাৎ দ্য পাওয়ার অফ সিঙ্গেল টাস্কিং। একসঙ্গে 10টা কাজ করতে যাওয়া মানে হলো কোনোটি ভালোভাবে না করা। যখন আপনি একটিমাত্র কাজে পুরোপুরি ডুবে যান, তখন জাদুকরী কিছু ঘটে। একেই বলে ফ্লো স্টেট। এ অবস্থায় কাজের মান এবং গতি দুটোই বহু গুণ বেড়ে যায়। দ্বিতীয়ত, ডিজিটাল ডিটক্স বা তথ্য নিয়ন্ত্রণ। সোশ্যাল মিডিয়ার ফিড কখনো শেষ হবে না। আপনি সারাদিন স্ক্রল করতে পারবেন, কিন্তু দিন শেষে আপনার পকেটে শূন্যতা ছাড়া আর কিছুই আসবে না। তাই তথ্য গ্রহণের ক্ষেত্রে আপনাকে নির্দয় হতে হবে। কোনটা আপনার জন্য দরকারি আর কোনটা কেবলই মানসিক আবর্জনা, তা আলাদা করতে শিখুন। বইটিতে বলা হয়েছে, আপনার মনের দরজা সবার জন্য খোলা রাখা যাবে না। আপনার মনের ভেতরে কেবল তারাই প্রবেশাধিকার পাবে যারা আপনার উন্নতির কারণ, আপনার শান্তির কারণ। অপ্রয়োজনীয় বিতর্ক, রাগ বা ক্ষোভের আগুনকে নিজের মনে জ্বালিয়ে রাখবেন না। এগুলো আপনার ভেতরের শক্তিকে নিঃশেষ করে দেয়। জীবন কেবল কাজ আর ক্যারিয়ার নয়। ডারিয়াস ফোরক্স তার বইটিতে খুব সুন্দরভাবে
জীবনকে কয়েকটি স্তম্ভে ভাগ করেছেন: সুখ, সম্পদ, স্বাস্থ্য এবং সম্পর্ক। স্বাস্থ্য। আপনি যদি আপনার শরীরকেই নষ্ট করে ফেলেন, তবে কোটি টাকা বা বিশাল সাফল্য দিয়ে আপনি কি করবেন? প্রাচীন স্টোইকরাও শারীরিক সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্রতিদিন সামান্য হাঁটা, পরিমিত খাবার এবং পর্যাপ্ত ঘুম, এই ছোট ছোট অভ্যাসগুলোই দীর্ঘমেয়াদে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সম্পদ। সম্পদ মানে রাতারাতি কোটিপতি হওয়া নয়। সম্পদ হলো সেই স্বাধীনতা যা আপনাকে অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্তি দেয়। ফোকাস করুন এমন দক্ষতা অর্জনে যা দীর্ঘস্থায়ী মূল্য তৈরি করে। অর্থের পিছনে অন্ধের মতো ছোটার চেয়ে নিজের কাজের মান উন্নত করার দিকে মন দিন। অর্থ আপনার পিছনে ছুটবে। সম্পর্ক। দিন শেষে আমাদের চারপাশের মানুষগুলোই আমাদের সবচেয়ে বড় শক্তি, কিন্তু অনেক সময় আমরা আমাদের কাছের মানুষগুলোকে অবহেলা করে দূর দূরান্ত বা ভার্চুয়াল জগতের মানুষদের নিয়ে ব্যস্ত থাকি। যাদের সঙ্গে আপনার রক্তের বা আত্মার সম্পর্ক, তাদেরকে সময় দিন, কোয়ালিটি টাইম কাটান। জীবন খুবই সংক্ষিপ্ত, তাই সম্পর্কে অপ্রয়োজনীয় অহংকার বা ভুল বোঝাবুঝি দিয়ে রেখে সময় নষ্ট করবেন না। আমরা প্রায় একটা ভুল করি। আমরা ভাবি আমাদের হাতে অফুরন্ত সময় আছে, আমরা কাল করব, পরশু করব, আগামী বছর থেকে সিরিয়াস হব। এভাবেই তো জীবনে বছরের পর বছর পার করে দিই, তাই না? কিন্তু একটু থেমে নিজেকে প্রশ্ন করুন তো, যদি আজকে আপনার জীবনের শেষ দিন হয়, যদি আগামীকাল সকালে সূর্য আপনার জন্য আর না ওঠে, তখন আপনার এই সারাদিনের অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ, সোশ্যাল মিডিয়ার ক্ষণস্থায়ী লাইক, কমেন্ট আর তুচ্ছ বিষয় নিয়ে রাগারাগি, এগুলোর কি কোনো দাম থাকবে? একদমই নয়। তখন কেবল মনে পড়বে কার সঙ্গে শেষ হাসিটা হেসেছিলেন, কাকে ভালোবেসেছিলেন, আর নিজের স্বপ্নগুলোর জন্য কতটা সততার সঙ্গে লড়েছিলেন। ডারিয়াস ফোরক্স তার বইটিতে একটি দারুণ কথা মনে করিয়ে দেন। মৃত্যুর কথা স্মরণ করা কোনো নেতিবাচক বিষয় নয়, এটি হলো জীবনকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসার এবং ফোকাস পাওয়ার সবচেয়ে বড় উপায়। একে প্রাচীন গ্রিক ভাষায় বলা হয় মোমেন্টো মোরি, অর্থাৎ মনে রেখো তোমাকেও মরতে হবে। যখন আপনি মনে রাখবেন যে আপনার সময় ফুরিয়ে আসছে, তখন তুচ্ছ আর জঞ্জালগুলো আপনা আপনি আপনার জীবন থেকে ঝরে যাবে। তখন আপনি আর কারো কথায় কষ্ট পাবেন না, কারণ আপনি জানবেন আপনার সময় এবং এনার্জি কতটা দামি। তখন আপনি অহেতুক বাহাদুরি বা লোক দেখানো সফলতার পেছনে আর দৌড়াবেন না, এবং আপনার ভেতরের শান্ত শক্তিটাকে আবিষ্কার করবেন। তাই এই মুহূর্ত থেকে একটা ছোট প্রতিজ্ঞা করুন নিজের সঙ্গে। আপনার ভেতরের সব ডিস্ট্রাকশন, সব অজুহাত আজকেই ছুঁড়ে ফেলে দিন। আপনার জীবনের ক্যানভাসটা কারোর রাবিশ দিয়ে পূর্ণ হতে দেবেন না। আপনার ফোকাস, আপনার প্যাশন, আপনার ভালোবাসা সব কিছু ঢেলে দিন কেবল সেই কাজটিতে যা সত্যিকার অর্থেই আপনার মস্তিষ্ককে অর্থপূর্ণ করে তোলে। আপনি সাধারণ কেউ নন। আপনার ভেতরের এমন এক বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে যা কেবল তখনই প্রকাশ পাবে যখন আপনি আপনার সমস্ত বিক্ষিপ্ত শক্তিকে একটি বিন্দুতে ফোকাস করতে পারবেন। ঠিক যেমন একটা আতশ কাঁচ সূর্যের বিক্ষিপ্ত আলোক রশ্মিকে এক জায়গায় করে আগুন জ্বালিয়ে দিতে পারে, তেমনি আপনার বিক্ষিপ্ত মন যখন একটি নির্দিষ্ট লক্ষ্যের উপর ফোকাস করবে, তখন আপনার জীবনেও অসম্ভব বলে আর কিছু থাকবে না। উঠে দাঁড়ান, অপ্রয়োজনীয় সব জঞ্জাল পেছনে ফেলে আজ থেকেই কেবল প্রয়োজনীয় এবং জাদুকরী কাজটির উপর মনোযোগ দিন। জীবন খুব সুন্দর, একে তুচ্ছ জিনিসে নষ্ট করবেন না। বন্ধুরা, আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ডারিয়াস ফোরক্সের ফোকাস অন হোয়াট ম্যাটার্স বইটির মূল শিক্ষাটিকে যদি আমরা একটিমাত্র বাক্যে প্রকাশ করতে চাই, তবে তা হবে, যেখানে আপনার মনোযোগ যায়, আপনার শক্তি সেখানেই প্রবাহিত হয়। আজ থেকেই আপনার জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ছেঁটে ফেলতে শুরু করুন। যে সম্পর্কগুলো আপনার জীবনকে বিষাক্ত করে তুলছে, যে অভ্যাসগুলো আপনার সময় নষ্ট করছে, আর যে দুশ্চিন্তাগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেগুলোকে আজই বিদায় জানান। আপনার জীবনটা কোনো ডাস্টবিন নয় যে সেখানে যে কোনো আবর্জনা এসে জমা হবে। এটি একটি মন্দির। একে পবিত্র রাখুন কেবল প্রয়োজনীয়, সুন্দর ও অর্থবহ জিনিসগুলো দিয়ে। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে একটি মাত্র প্রশ্ন করবেন:
আজ আমি যা করলাম তার কতটুকু আমার লক্ষ্যের সঙ্গে মিলেছে। উত্তর যদি পজিটিভ হয় তবে আপনি সঠিক পথে আছেন, আর যদি নেতিবাচক হয় তবে আগামীকাল সকালেই আপনার ফোকাস ঠিক করে নিন। আশা করি আজকের এই আলোচনা আপনার ভালো লেগেছে। বইটির কোন শিক্ষাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাদের জানান, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর এই ধরনের আরও জীবনমুখী কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, নিজের ফোকাস বজায় রাখুন, আর অপ্রয়োজনীয় জিনিসে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। শুভকামনা।